শিবায় নম শিবায় হরে হরে ভোলে নম শিবায় জয় ভোলে। ওম নম জটাধর নম জটাধর হরে হরে ভোলে নম জটাধর। ওম নম জটাধর নম জটাধর হরে হরে ভোলে নম জটাধর। নম শিবায় নম শিবায় হরে হরে ভোলে নম শিবায়। জয় ভোলে। ওম নম ত্রিশূল ধর নম ত্রিশূল ধর নম ত্রিশূল ধারি নম ত্রিশূল ধারি। নম শিবায় নম শিবায় হরে হরে ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হরে হরে ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হরে হরে ভোলে নম শিবায়। ঠাকুর তোমার রাঙা চরণে পুষ্প জল নিবেদন না করলে আমি জল স্পর্শ করি না। জানি না কিবা অপরাধী আজ একের পর এক শুধু দুর্যোগ আমার জীবনে তুমি এনে দিয়েছ। প্রতিপদে ঘাত প্রতিঘাত শুধু আমি পেরিয়েও শান্তি পাই না। তোমার রাঙা চরণে পুষ্প জল দেওয়া কি আমার অপরাধ? তোমার চরণে পুষ্প জল দিয়েছি বলে কি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যদি আমার এক এক করে 6 পুত্রকে তোমার রাঙা চরণে পুষ্প জল দিয়েছি বলে কি আমার এক এক করে আজ ৭২,০০০ মাল্লা মাঝিকে তুমি কালী দেখে তলে তলে তলিয়ে দিয়েছ। তোমারে পুজো করেছি বলে আমার এক এক করে ৪৪টা কালী দেখে তলে তলে তলিয়ে গেছে। মিত্র ধনন্তরীও যা আমাকে ছেড়ে চলে গেছে। এটা কি আমার অপরাধ ঠাকুর বলো? তোমার রাঙা চরণে পূজা দেওয়া কি আমার অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে আমি জীবনে তোমার চরণ ছাড়ব না। তাতেও যদি আমার মৃত্যু হয় আমার মৃত্যুকে আমি বরণ করব ঠাকুর, কিন্তু তোমার চরণ আমি ছেড়ে দেব না। শুধু তোমার কাছে নিবেদন ঠাকুর, তুমি যত পারো আমাকে কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও। তোমার কাছে নিবেদন শুধু সহ্য করার ক্ষমতাটুকু আমায় দিও। প্রতি কর্মে শুধু বাধা, শুধু বাধা।
প্রতিবাধাকে অতিক্রম করে দিয়ে এখনো জীবিত আছি প্রভু। আমি গতকাল আমার পুত্রের বিবাহ লাগিয়ে এসেছি আজ উজানি নগরে। সতী সাধ্বী রমণী দেখে তাকে পুত্রবধূ রূপে বরণ করে ফিরে এসেছি চম্পল রাজ প্রাসাদে। ঠাকুর গো, সবই মিলিয়ে দিয়েছে সুন্দরভাবে। সতীত্বের ক্ষমতা সম্বন্ধে যাচাই করেছি, সেখানেও জয়ী হয়েছে আমার বৌমা। কিন্তু শুনলাম যেই কথা কালী দেখে, যেই কথা শুনেছি আজ আমি ওই 6 ঘাটিতে, তাতে তো জানলাম সেই বধূমাতা আমার অভিশপ্তা। অভিশাপ তার মস্তকে। বিবাহ বাসরে ঘরে কাল সর্পে হবে আমার পুত্রের মৃত্যু। নিজের কানে শ্রবণ করেছি, নিজের চোখে দর্শন করেছি, তার সত্ত্বেও সেই কন্যাকে আমি আশীর্বাদ করেছি। কেন জানো প্রভু? তার সতীত্বের ক্ষমতা জেনে। যে মেয়েটা তার সতীত্বের ক্ষমতায় মরাকে পুনর্বার জীবিত করতে পারে, ভাগ্যক্রমে যদি আমার সন্তানের কোনো অমঙ্গল হয়, আমার বধূমাতা তাকে আবার জীবিত করতে পারবে, কাকে তাকে বাঁচিয়ে তুলতে পারবে। এই আশায়, এই ভরসায় সব কিছু জেনে শুনে অভিশপ্ত কন্যাকে আমি আশীর্বাদ করে এসেছি। প্রভু গো, তোমার কাছে অনুরোধ, তুমি এক এক করে আমার কাছ থেকে 6টি পুত্রকে কেড়ে নিয়েছো। তোমার কৃপায় দিয়েছ আমার কনিষ্ঠ পুত্র রূপে দুর্লভ লক্ষ্মীধরকে। ঠাকুর গো, আমার এই সন্তানকে আমি যতদিন জীবিত থাকবো, আমাকে পিতা ডাক থেকে বঞ্চিত করো না ঠাকুর। আমাকে পিতা ডাক থেকে বঞ্চিত করো না। তাই তো মনে মনে স্থির করেছি, পুত্রের যখন দুঃসংবাদ জানতে পেরেছি, পুত্রের আজ অমঙ্গল হবে লৌহ বাসর ঘরে, তাহলে এই বাসর ঘরটা আমি কোথায় নির্মাণ করব? কোথায় নিরাপত্তা হবে সেই লৌহ বাসর ঘর নির্মাণ করলে? এবং কাকে দিয়ে সেই বাসর ঘর নির্মাণ করব? মানুষের কাছে আজ আমার বিশ্বাস হারিয়ে ফেলেছি। মানুষকে আমি বিশ্বাস করতে পারি না, তাহলে কাকে দিয়ে নির্মাণ করব? আমার পুত্রের নিরাপত্তার জন্য লৌহ বাসর ঘর। যখন জেনেছি নিয়তির খেলা ঘরে আমার পুত্রের এই খেলা হবে, তাই আমি জীবিত থাকতে আমার পুত্রকে আমার কাজ ছাড়া করবো না। ওই নিয়তির খেলা ঘরে যে খেলা হবে, সেই খেলা বন্ধ করে দিয়ে আমার পুত্রের জন্য আমি নতুন খেলা করব, নতুন খেলা করব। তাই মানুষকে দিয়ে নয়, স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে দিয়ে যদি আমি বাসর ঘর নির্মাণ করি, যেই লোক বাসর ঘর থাকবে নিশ্চিত, যেই লোক বাসর ঘরে পিপীলিকা প্রবেশ করতে না পারে, তাই মানে যদি লোক বাসর ঘর আমি নির্মাণ করতে পারি, তাহলে আমার পুত্রে থাকবে না কোনো ভয়, আমার পুত্রে থাকবে না কোনো সংশয়। তাই আমি মনে মনে স্থির করেছি লৌহ বাসর ঘর নির্মাণ করব একমাত্র সেই সাঁওতালি ভূধরে, যেখানে অনেকে বৃক্ষ রোপণ করে রেখেছে। আমি হেতালের বৃক্ষ, যেই বৃক্ষের ধারে কাছে সর্পকুল আসতে পারি না, সেই সাঁওতালি ভূধরে আমি একাধিক বৃক্ষ রোপণ করে দিয়ে আমার পুত্র নিরাপত্তার জন্য নির্মাণ করবো তবে ওই লৌহ বাসর ঘর। তাই এখানে আর নয়, যাব আমার শিবালয়ে।
শিবালয়ে গিয়ে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মার শরণাপন্ন হব। যদি আমার ডাকে সাড়া দিতে আসে দেব শিল্পী বিশ্বকর্মা, তাহলে তাকে দিয়ে নির্মাণ করব আমার পুত্রের নিরাপত্তার জন্য লৌহ বাসর ঘর। তাই যাই শিবালয়ে। জয় শিবে শম্ভো, জয় মহেশ্বর, জয় শিবে শম্ভো, জয় মহেশ্বর। এই তো এসেছি আমার শিবালয়ে। আজ শরণাপন্ন হব স্বয়ং আমি দেব শিল্পী বিশ্বকর্মা। ওগো ঠাকুর, আমার ডাকে সাড়া দেবে, আমার ডাকে সাড়া দিতে ছুটে এসে ঠাকুর। অধম সন্তান, অধম ভক্ত তম শরণাপন্ন হয় তোমার। কৃপা করে দর্শন দাও ঠাকুর, দর্শন দাও। ও বিশ্বকর্মায় নমঃ। ওম দেব শিল্পী বিশ্বকর্মায় নমঃ। ওম দেব শিল্পী বিশ্বকর্মায় নমঃ। ওম দেব শিল্পী বিশ্বকর্মায় নমঃ। ওম বিশ্বকর্মায় নমঃ। ওম দেব শিল্পী বিশ্বকর্মায় নমঃ। দেখা দাও প্রভু, দেখা দাও। অধম ভক্তে ডাকে সাড়া দিতে একটিবার এসে প্রভু, একটিবার এসে সাড়া দাও। ধ্যান ভঙ্গ করো বৎস সদাগর। যে দেখো ঠাকুর, আজ আমার ডাকে সাড়া দিতে তুমি এসেছো ঠাকুর। এসেছি বৎস, এসেছি। ধন্য ঠাকুর ধন্য, আমি ধন্য হলাম, তবু দর্শন পেয়ে আমি ধন্য হলাম। ওগো ঠাকুর, বৎস তোমার চরণে জানাই আমার শত কোটি প্রণাম। তোমার মনোবাসা যেন পূর্ণ হয় ঠাকুর, বৎস। আমার মনোবাসনা পূর্ণ হবে, আমার আশা পূর্ণ হবে ঠাকুর। অবশ্যই। আর এই আশা পূর্ণ করবে তুমি ঠাকুর। তাই তোমার কাছে আমি অন্য কিছু চাই না প্রভু। বৎস সদাগর, বলো প্রভু। আজ এমন কি বিপদে পড়ে তুমি আমার শরণাপন্না হয়ে আমায় করেছো স্মরণ। আমি যে তোমার স্মরণে স্থির থাকতে না পেরে আমার স্বর্গরাজ্য পরিত্যাগ করে এসেছি তোমার চম্পানি নগরে। বলো বৎস, বলো। ঠাকুর গো, আমি তোমার গুণকীর্তন কি করবো ঠাকুর, সবাই তো জানে। তুমি তোমার ওই হাতে নিপুণ ভাবে তুমি তৈরি করেছো গোলকের গোলক পরি ঠাকুর। করেছি। তোমার ওই নিপুণ হাতে তুমি তৈরি করেছো দেব শিল্পী হয়ে আজ দেবতার রাজা দেব ইন্দ্রদেবের স্বর্গপুরী। এই কথাও সত্য। তোমার ওই হাতে তুমি নির্মাণ করেছো ঠাকুর গোলক বিহারী নারায়ণ গোলকপুরী। করেছি বৎস। ওগো ঠাকুর, আজ আমার ইচ্ছে আমার পুত্রের নিরাপত্তার জন্য ওই নিপুণ হাতে তৈরি করবে সাঁওতালি ভূতারে সপ্তাহাত পাতাল থেকে প্রভু এক লৌহ বাসর ঘর। দেখি প্রভু, হাসলে কেন? আমি কেন হাসলাম জানো বৎস? কেন তুমি ঠাকুর? কি অবুঝ? কেন ঠাকুর? আমি যে দেব শিল্পী, দেবতার কর্ম করি আমি। ও মানবের তো নয় বৎস। একই ঠাকুর, হে বৎস, হে। তুমি তো বলেছো ঠাকুর ভক্তের বসে ভগবান। এই কথা যদি সত্য হয় তাহলে ভক্ত লাগে কেন নির্মাণ করে দেবে না আমার পুত্রের নিরাপত্তার জন্য লৌহ বাসর ঘর? কিন্তু এ তো সম্ভব নয় বৎস। ঠাকুর, আমি দেব শিল্পী হয়ে কোনো মানবের কর্ম এ আমার দ্বারাই সম্ভব নয় ঠাকুর আমি জানি ঠাকুর, আমি জানি। তাই তো ভক্তির মাধ্যমে বেদ
বেঁধে নিয়ে এসেছি আজ আমার শিবালয়ে। ঠাকুর গো, আমার এক এক করে ছয়টি পুত্র আমাকে ছেড়ে চলে গেছে। তোমাদের আশীর্বাদে, তোমাদের কৃপায় পেয়েছি কনিষ্ঠ পুত্র রূপে দুর্লভ লক্ষ্মীধরকে। তাকে আমি হারাতে চাই না ঠাকুর। তাই আমার পুত্রের নিরাপত্তার জন্য বলো না ঠাকুর, নির্মাণ করে দেবে লৌহ বাসর ঘর। বলো না ঠাকুর, বলো। বৎস, শান্ত হও বৎস। তোমার নয়ন বাড়ি যে আর আমি সহ্য করতে পারি না বৎস, কিন্তু এই আমার দ্বারাই সম্ভব নয় বৎস। এই কর্ম ছাড়া তুমি অন্য কিছু আমার কাছে চেয়ে নাও, আমি দিতে প্রভু না, আমি অন্য কিছু চাই না প্রভু। আমি চাই না টাকা পয়সা, ধন রত্ন, অর্থনীতি, আমি কিছু চাই না প্রভু। আমি জানি যা চাইলাম তাই পাবো, কিন্তু প্রভু আমার সেই সকল প্রয়োজন নেই। আমার 7 রাজার ধন, এক মানিক দুর্লভ লক্ষ্মীধরের নিরাপত্তা চাই প্রভু। নির্মাণ করে দাও না ঠাকুর আমার পুত্রের জন্য লৌহ বাসর ঘর। এই সম্ভব নয় বৎস, এই সম্ভব নয়। তাহলে আমার আশা পূর্ণ হবে না। আমার পুত্র জন্য নিয়ে আজ বাসর ঘর নির্মাণ করে দেবে না ঠাকুর। ভক্তের বসে ভগবান কথা যদি সত্যি হয়ে থাকে ঠাকুর, আজ হবে সেই পরীক্ষা। আজ ভক্ত নেবে পরীক্ষা তার ভগবানের। ভক্তির মাধ্যমে আজ তোমায় বেঁধে নিয়ে এসেছি। আজ যখন আমার শিবালয়ে, আমি তোমায় ছেড়ে দেবো না ঠাকুর যতক্ষণ পর্যন্ত তুমি আমার পুত্রের নিরাপত্তার জন্য লৌহ বাসর ঘর তৈরির কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত তোমায় ছেড়ে দেবো না ঠাকুর। পাষাণ ঠাকুর, তোমার চরণ তলে আজ চন্দ্রধর মাথা ঠুকে ঠুকে জীবন দেবে, তবু তোমায় ছেড়ে দেবে না ঠাকুর। বলো না ঠাকুর, বলো, একবারে বলো ঠাকুর আমার পুত্র নিরাপত্তার জন্য নির্মাণ করে দেবে লৌহ বাসর ঘর। বলো। শান্ত হও সদাগর। কি করে পারি ভক্তের বসে ভগবান? তাই তো তোমার কথা পালনার্থে আজ আমি যে অক্ষম। আমি দেব শিল্পী হলেও আমি কথা দিলাম, কথা দিলে তোমার পুত্র লক্ষ্মীধরের নিরাপদের জন্য আমি একখানা বাসর ঘর নির্মাণ করে দেব। তবে বলো বৎস, এই বাসর ঘর কথায় নির্মাণ করি? আমি বলে দেবো ঠাকুর, আমি বলে দেবো। আজ আজ স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করে দেবে বাসর ঘর। কি আনন্দ, কি আনন্দ মনে নেবাছে। আজ আনন্দ ধরে না হবে প্রভু। এই বাসর ঘর কোথায় নির্মাণ হবে জানো ঠাকুর? নির্মাণ হবে ওই সাঁওতালি ভূতলে। সাঁওতালি ভূতলে? হ্যাঁ প্রভু। তবে আমার ইচ্ছে মতো বাসর ঘরটা নিপুণ ভাবে তৈরি করলে আমি সন্তুষ্ট হব। এমন কি ইচ্ছে তোমার? অগো ঠাকুর, আজ তুমি তো ভালো করে জানো ঠাকুর, সদা সর্বদা আমার পশ্চাৎ অনুধাবন করে থাকে ওই লঘু জাতি কানে। সামান্য সুযোগে পেলে ছবল দিতে দ্বিধা করে না এই লঘু জাতি কানে। তাই ওই লঘু জাতি কানে আজ আশা পূর্ণ হতে দেব না আমি। তাই আমার পুত্রকে ওই ছবল দেওয়ার জন্য যখন তার ফোনা তুলবে, ওর ফোনার ওই বিস্তার আমি ভেঙে দেব। তাই নির্মাণ হবে ঠাকুর সপ্তহাত পাতাল থেকে লৌহ বাসর ঘর। সপ্তহাত পাতাল? হ্যাঁ ঠাকুর, নিশ্চিত হবে সেই লৌহ বাসর ঘর। সেই লৌহ বাসর ঘরের মধ্যে প্রবেশ না করতে পারে পিপিলিকা, তেমন ভাবে নির্মাণ করবে ঠাকুর সেই লৌহ বাসর ঘর। তথাস্তু বস্তু। বাসর ঘরের চারিদিকে দেব দেবীর চিত্র অঙ্কিত হবে, যেন মনে হয় 33 কোটি দেব দেবীর এক মন্দির নির্মাণ হয়েছে সেই সাঁওতালি ভূতলে। তাই হবে সদাগর। তোমার ইচ্ছা অনুসার ওই সাঁওতালি ভূতলে নির্মাণ করিব একখানা নিচ্ছিদ্র লৌহ বাসর ঘর। হ্যাঁ ঠাকুর।
তোমার পুত্রের শ্বাস প্রশ্বাসের জন্য স্ফটিক পাথর দিয়ে তৈরি করব এই বাসর ঘর, যেই বাসর ঘরে শুধু পিপীলিকা নয়, বায়ু প্রবেশ করতে পারবে না সদাগর। আমি কথা আগো ঠাকুর, তাই তোমার রাঙা চরণে জানায় আমার 100 কোটি প্রণাম। তোমার আশা যেন পূর্ণ হোক। প্রণাম প্রণাম। এইবারে লঘু যতখানে তোর জন্য আজ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করবো লোক বাসর ঘর। দেখি তো কিভাবে আমার পুত্রের তোর নাক কানি স্পর্শ করে। সেই সুযোগ আমি তোরে দেব না, সেই সুযোগ পাবে না লোক জাতিখানে। নিশ্চিত লোহ বাসর ঘরে যেখানে পারে না পিপীলিকা প্রবেশ করিবারে, সেইখানে তোর নাক প্রবেশ করে বেতাবো কি প্রকারে। একই আমার কথা অনুসার পবন পুত্র বীর হনুমান এক এক করে সমস্ত সামগ্রী পৌঁছে দিয়েছে। আর বিলম্ব না করে এই মুহূর্তে নির্মাণ করবো একখানা নিচ্ছিদ্র লোহ বাসর ঘর। তাতে যেন সুতার সঞ্চার নাহি, নাহি পবনের গতি। তাই দেখিব কি করে বাদশা দিবে দেবী পদ্মাবতী। ওই তো চন্দ্রপতি সৌদাগরী স্বর্গ হইতে আহ্বান করিয়াছে দেবী শিল্পী বিশ্বকর্মা, তাহাকে দিয়ে নির্মাণ করিবে নিশ্চিদ্র লোহ বাসর ঘর। দেখি কি করে হয় সেই নিশ্চিদ্র লোহ বাসর ঘর। ভিক্ষান দেহি ভিক্ষান দেহি বলে তুমি? সত্য, আমি শিবনন্দিনী বড় বিপদে পড়ে তোমার কাছে ভিক্ষে চাইতে এসেছি। তুমি আমায় হাসালে মনসা। কেন? ওরে ভক্তি, আজ তোমার ওই ভিক্ষান দেহি শব্দ শুনে বড় হাসি পেলাম। সে কি? দেব আদিদেব মহাদেবের একমাত্র মানুষ জাত কন্যা তুমি। আরে আমার কাছে ভিক্ষান দেই বলে তুমি কেন এসেছো ভগ্নী? এই তো আমার অপরাধ। দেবাদিদেব মহাদেবের মানুষ কন্যা হওয়া আমারই অপরাধ। স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের মাঝে কেউ যে আমায় দেবীর স্বীকৃতি দেয়নি। 12টি মাসে 13টি পূজা সর্বদেবী দেবী নিজ সিংহাসনে পাই, আর মহেশ্বরের কন্যা হয়ে আমি ছাড়ে খানে যাই। এ কি বললে মনসা? সত্যই তো ভ্রাতা, এই জগতে মাঝারে আমি যে বিশ্বপ্রিয় হতে পারিনি গো, আমি পারিনি। বড় আশা নিয়ে গেলাম আমি পুজো নিতে আমি চম্পক নগরে। সনেকা পুজেছিল আমায় সুবর্ণের ঘট দিয়ে, দুষ্ট চাঁদ মেরেছিল আমায় হেতালে যষ্টি দিয়ে। ভাঙিল ঘট বাড়ি ভাঙিল কাকলি, কথায় কথায় চাঁদ বলে আমায় ঢ্যামরা ভাতারি। মনসা, সদাগরের এত অহংকার, তবে বলতে পারো ভগ্নী তুমি আমার কাছে শরণাপন্না কেন? কেন জানো? আমি এমন কি করতে পারি যার জন্য তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবে? পারবে, তুমি সে কর্ম আমার করে দিতে পারবে। আহা, তোমার দ্বারাই হব আমি জগতে মাঝারে বিশ্ব পূজিতা। ওরে ভগ্নী মনসা, যদি আমার কর্ম দ্বারাই তুমি ওই জগতে বিশ্ব পূজিতা হতে পারো, আমি কথা দিলাম ভগ্নী, কথা দিলাম আমি সেই কর্ম করতে
দ্বিধাবোধ করব না। তবে কথা দিয়ে কথা ফিরিয়ে নেবে না তো? এই দেবতার কর্ম নয় ভগ্নী। বেশ, তবে শ্রবণ করো। আমি কি চাই তোমার কাছে? এমন কি চাও তুমি? এই জগৎ সংসারে দেবীর স্বীকৃতি অর্জন করার জন্য আমি তোমার কাছে চাই শুধু এই নিশ্চিদ্র লোহবাসর ঘরে ঈশান কোণে সুতার সঞ্চার এই কি ভগ্নী মনসা, এই কি তোমার অসম্ভব? তোমার এই চাওয়া আমি কোনোদিন পূর্ণ করতে পারবো না। আমি ওই সাধকের সঙ্গে বিশ্বাসঘাত করতে পারবো না। ওই বাসর ঘরে সুদ পরিমাণ ছিদ্র করিতে। ওগো, তুমি না বলেছো আমায় নিরাশ করবে না? তবে দেবতা হয়ে কথা দিয়ে যখন নিরাশ হয়ে যাচ্ছ, তবে কোথায় থাকলো দেবের দেবত্ব? কোথায় থাকলো দেবের কথা? তুমি আমার জন্য এইটুকু কর্ম করে দাও। আমি যে বড় নিরুপায় হয়ে পড়েছি। কি করে সম্ভব? যেইভাবে আমি তোমাকে কথা দিয়েছি সেইভাবে সদাগরকেও আমি কথা দিয়েছি যে বাসর ঘর এমন নির্মাণ হবে তাতে সূচ পরিমাণ ছিদ্র থাকবে না, তাতে কোনো বায়ুর গতি পর্যন্ত প্রবেশ করিতে পারিবে না। আমি কি করে ওই সদাগরের সঙ্গে বিশ্বাসঘাত করতে পারি? ও প্রাণীর ভ্রাতা গো, আমারি দেবী কুলি রহি লবি ফলে প্রাণের ভাতা গো, দেবী কুল রহি লবি ফলে। সত্যি গো, সর্বদেবী পাই তোমারও ভোগী আমি মনসা ছাড়ে ছাড়ে সত্যি ওগো না বুঝিল চন্দ্রধর আমার রাঙা চরণ বিফলে সামান্য এইটুকু কর্মের জন্য আমি সারাটি জীবন অপূজিতা হয়ে থাকি মর্তের মাটিতে? তুমি কি চাও তোমার কারণে আমি দেবীর স্বীকৃতি অর্জন না করে থাকতে? না না, এই আমি চাইনি মনসা। আমি তো চাই তুমি যেন বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হয়ে এই স্বর্গলোকে দেবীর স্থান প্রাপ্ত করতে পারো। তবে আমি পারবো। পারবে? তোমাকে দেবীর স্বীকৃতি দেবার জন্য ওই অহংকারী সদাগরের সঙ্গে আমি আজ বিশ্বাসঘাতকতা করব। তবে একটি কথা বলো। আমি বাসর ঘরে স্নান করে ছুঁচ পরিমাণ ছিদ্র করিব সত্যই, কিন্তু পরীক্ষার্থে যখনই আসবে সদাগর সেই সময় রক্ষা করিবারে হইবে তোমায়। তুমি কি পারবে আমায় রক্ষা করিতে? আমি কথা দিচ্ছি তোমায় রক্ষা করব, কিন্তু সেই সুতার সঞ্চার পথ তুমি কি করবে জানো? কি? পানির মোটা চুনের ফোঁটা সিঁদুর অঙ্কন দিয়ে করিবে ঢাকা। পরীক্ষায় হবে তুমি জয়। তাই হবে মনসা। আজ আমি কথা দিলাম, তুমি নিশ্চিন্তে যাও তোমার সিজুয়া ধামে। এই মুহূর্তে আমি ওই বাসর ঘরে স্নান কোনায় ছুঁচ পরিমাণ ছিদ্র করিব।
বেশ। তোমার দেবীর স্বীকৃতির জন্য। তবে আমিও তোমায় কথা দিচ্ছি, আমার পুজো সুসম্পন্ন হলে আমার পরের স্থানে তোমার পুজো দেওয়ার প্রস্তুতি করিব। তাই হবে। প্রণাম যাও তব মনসা, চরণে। যাও, তোমার আশা যেন পূর্ণ হয়। আর বিলম্বরে প্রয়োজন নয়, এই মুহূর্তে হয় না হয় সদাগর এসে পড়বে পরীক্ষার্থে। তার আসার পূর্বে আমি ওই বাসর ঘরের নিশান কোনায় করিব সুচ পরিমাণ ছিদ্র। সেদুরের ফোঁটা জয় শিবের শঙ্খ, ভাবে জয় মায়ের লোকে বন্ধ করে মন্ত্রী মশাই আসুন। ঠাকুর, আমি এসেছি ঠাকুর। সদাগর তবে আমার উদ্দেশ্য কি জানো ঠাকুর? কি আজ ভক্ত হয়ে ভগবানকে আমি করব পরীক্ষা। অপরাধ নিও না ঠাকুর। পরীক্ষা? হ্যাঁ, তবে ঠাকুর। কি আমার উপরে তোমার বিশ্বাস না নেই? ঠাকুর না, মনে শান্তি পাওয়ার জন্য। আজ তোমার- শুধু আমি দেখব লোহ বাসের ঘর নিশ্চিত না। অপরাধ নিও না ঠাকুর। বেশ বেশ সদাগর, চেয়ে দেখো তোমার কথা অনুযায়ী আমি একটা বিচিত্র লোহ বাসর ঘর নির্মাণ করেছি। বাবা বাবা বাবা, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনি ভাবে নির্মাণ হয়েছে লোহ বাসের ঘর। অবাক হয়ে যায় সত্যি ঠাকুর, এমন নিপুণ কর্ম দেখে সত্যি আমি মুগ্ধ। মন্ত্রী মশাই, আমি আমার ঠাকুরকে বলেছি বাসের ঘর নির্মাণ হয়ে গেলে পরীক্ষা করব যে লোহ বাসের ঘর নিশ্চিত কিনা। তাহলে বলুন মন্ত্রী মশাই, কিভাবে এই লোহ বাসের ঘরটা পরীক্ষা করা যায়? ও কিভাবে বাসর ঘর পরীক্ষা করা যায়? হ্যাঁ হ্যাঁ বলুন। তাহলে বেশ, আমি যুক্তি বলি। হ্যাঁ বলুন। এই যে চালের উপরে আমি জল ঢালবো, আচ্ছা আপনি ভেতরে যান। আচ্ছা আচ্ছা যদি জল পড়ে তাহলে জানতে হবে যে ছিদ্র আছে, আচ্ছা। আর যদি না পড়ে তাহলে নিশ্চিদ্র হয়ে গেল। বাহ বাবা, উত্তম যুক্তি। তাহলে আমি ওই বাসর ঘরের ভেতরে প্রবেশ করলাম। হ্যাঁ, প্রবেশ করুন। এবার আপনি জল সিঞ্চন করুন। দিয়েছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, আমি জল ঢেলেছি। জল ঢেলেছে? হ্যাঁ, এক ফোঁটাও জল ভেতরে প্রবেশ করেনি মন্ত্রী মশাই। প্রবেশ করেনি। তার মানে ঠাকুর বিশ্বকর্মা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ। হ্যাঁ, এবার দ্বিতীয় পরীক্ষা কিভাবে করবেন বলুন? দ্বিতীয় পরীক্ষা এবারে আপনি উপরে দেখবেন, আচ্ছা, আর আমি ভেতরে যাচ্ছি। গিয়ে কি করবেন? ভিতরে গিয়ে আমি এই মানে আগুন জ্বালিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। যদি ধূম বের হয় হ্যাঁ হ্যাঁ। তাহলে জানবেন যে ছিদ্র আছে, আচ্ছা। আর যদি ধূম না বের হয় তাহলে নিশ্চিদ্র। বাহ 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 বাহ, উত্তম যুক্তি। তাহলে আমি এবার- ভেতরে যাচ্ছি। বেশ, আর আমি ঘুরে ঘুরে দেখছি বাসের ঘরের চারিদিকে। একই আপনি দেখবেন, হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে দেখবেন। তুমি রক্ষা করো মনসা। অগ্নি প্রজ্বলিত করেছেন মন্ত্রী মশাই। হ্যাঁ, আমি জেনেছি। দিয়েছে? হ্যাঁ, না 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 না, একেবারে কোনো ধুম্র বেরোচ্ছে না। তার মানে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ঠাকুর আমার। ওগো ঠাকুর, আজ আমি সন্তুষ্ট। আমি দুই রকম পরীক্ষা করে দেখলাম, পরীক্ষায় আজ আমি সন্তুষ্ট হয়েছি। নিশ্চিত লোক বাসের ঘর। তাই অপরাধ নিও না ঠাকুর। তোমার রাঙা চরণে জানাই আমি শত কোটি প্রণাম। এই সদাগর, তোমার যেন মঙ্গল হয়, তোমার যেন মঙ্গল হয়। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। আপনি বলুন না কেমন লাগছে বাসর খুব ঘর? সুন্দর হয়েছে, বাসরখানা তৈরি হয়েছে। তাহলে আর চিনতে নাই, নিশ্চিন্তে থাকা যাবে। আমার পুত্র কোনো অমঙ্গল হবে না। কোনো অমঙ্গল হবে না। তাহলে চলুন। হ্যাঁ, আসুন। মানে আগামীকাল বিয়ে আয়োজন করতে মানে হ্যাঁ, কিছু হ্যাঁ। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন।